Assalamu alaikum, my dear friends. How are you today? I am Razia Sultana, your English teacher. বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, তাই না? ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। ওকে বন্ধুরা, চলো আমরা একটু গ্রিটিং সং শুনে নিই। হ্যাঁ, সবাই একটু এনজয় করবো, 1 মিনিট, শুধু 1 মিনিট এনজয় করবো। ঠিক আছে বন্ধুরা, চলো। অনেক ভালো আছি, এখন আমরা একটু আনন্দ করবো। ঠিক আছে? In the morning, brush your teeth. In the morning, brush your teeth. E-F-G-H. E-F-G-H. Hurry up and don't be late. Hurry up and don't be late. I-J-K-L. I-J-K-L. Learn the letters very well. Learn the letters very well. M-N-O-P-Q. M-N-O-P-Q. What we say is what we do. What we say is what we do. R-S-T-U. R-S-T-U. You love me and I love you. You love me and I love you. V-W-X-Y-Z. V-W-X-Y-Z. Start again and chant with me. Start again and chant with me. A-B-C-D. In the morning, brush your teeth. One, two, three, four. La, 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 la. 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 I eat fruit. I eat fruit. Every single day. I eat fruit. I eat fruit. Every single day. Mondays, Tuesdays, Wednesdays, Thursdays, Fridays, Saturdays, Sundays. Mondays, Tuesdays, Wednesdays, Thursdays, Fridays, Saturdays, Sundays. Mondays I eat apples. Mondays I eat apples. Tuesdays I eat pears. Tuesdays I eat pears. বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও বলছি সবাইকে ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। বন্ধুরা সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আই হোপ ইউ আর অলওয়েজ ফাইন। আমিও ভালো আছি, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আল্লাহকে অবশ্য স্মরণ করতেই হবে, মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা পেশ করতেই হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। গেট স্টার্টেড। হ্যাঁ, গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, তাহলে মনে আছে আমরা আমাদের কি করব? আমাদের আজকে ইউনিট হচ্ছে 21। হ্যাঁ, 21 ইউনিটের আমাদের লেসন বাকি ছিল কত কত, দেখি কে কে কাটা মনে আছে লেসন কত কত বাকি ছিল। লেসন বাকি ছিল বন্ধুরা, মনে আছে? ভুলে গেছি? হ্যাঁ, আমাকে লিখে দাও। হ্যাঁ, পৌঁছে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, অনেকে শহীদ জলি, নাজনীন নূর, তারপর দেলোয়ার রুনা, মাশাল্লাহ, মফিকুর রহমান, তারপর নাজনীন নূর, শহীদ জলি, ইসরাত জাহান, লুৎফুন নাহার। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের ছিল পেজ নং 43। ওকে, লেসন হচ্ছে 3 to 6, 3 থেকে 6, 3 থেকে 6। ঠিক আছে, সবাই প্রস্তুত আমরা? আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমাদের কি কি থাকবে? আজকে ইউনিট 21 বলে দিয়েছি, লেসন 3 থেকে 6, 3 to 6, আর হচ্ছে একটা ধাঁধা থাকবে, আর হচ্ছে দুটো কৌতুক থাকবে। ঠিক আছে বন্ধুরা, সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমরা খুব ভালো ক্লাস করব ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য চাইতেই হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো, মনে আছে প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে, তারপর আমাকে কি করতে হবে? রাইট ডাউন ইউর নেম অ্যান্ড স্কুল নেম, দেন শেয়ার ইট, অর্থাৎ লাইভটা তুমি শেয়ার করে দিবে। তারপর তুমি কি করবে বলো তো? তারপর তুমি কি করবে? তুমি বেস্ট হতে চাও, এটা আমাকে একটু জানাবে। এটা হচ্ছে আমাদের সকালবেলার নিয়ম, যে আমরা আমাদের পিতামাতার সবচেয়ে প্রিয় সন্তান হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করুক, আমিন। বন্ধুরা তাহলে চলো আমাদের দেখি তোমরা কি কি খাবার খেতে চাও। তোমরা তো অনেক খাবার পছন্দ করো না? কি কি খাবার পছন্দ করো আমাকে বলো তো, তোমরা কি কি খেতে চাও?
তোমাদের কি কি খেতে ভালো লাগে, আমরা এটা দেখবো আমরা কি কি খেতে পছন্দ করি, ঠিক আছে? আমরা কি কি খেতে পছন্দ করি দেখবো, তোমাদের কি কি পছন্দ। আমি যদি বলি এখানে যে চার্ট আছে, খাদ্যের চার্ট, হ্যাঁ খাদ্যের মেনু যেটা আছে মেনু, এখানে কি আছে দেখি তো, এখানে কি কি আছে দেখো তো, খাবার দেখা যাচ্ছে, একটু কাছে নিয়ে যাচ্ছি। বন্ধুরা খেয়াল করো কোন কোন খাবারটা তোমার খুব পছন্দ। যেমন এখানে ফ্রাইড এগ আছে, অ্যাপল জুস আছে, সিরিয়াল আছে, মিল্ক আছে, হট বিনস আছে, ম্যাঙ্গো জুস আছে, ব্রেড আছে, এগস আছে, অ্যাপল আছে, চিজ আছে, অরেঞ্জ জুস আছে। আচ্ছা তাহলে তোমরা আমাকে আমি সহজ করে দিই, তোমাদের কোন জুসটি খুব পছন্দ, কোন জুসটি তোমরা খুব পছন্দ করো। বন্ধুরা বন্ধুরা খেয়াল করো তোমাদের কোন জুসটি, চিকেন ফ্রাই কিন্তু এখানে যা আছে তার মধ্যে দিতে হবে। হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম কি পছন্দ সেই জন্য দিয়েছে, ওকে। এখন তোমরা এইখানে লিস্টে যা আছে তার মধ্যে বলো কোনটা তোমাদের সবচেয়ে পছন্দ, কোন জুসটি। দেখো এখানে আছে কি, এখানে আছে মিল্ক, একটা হচ্ছে পানি জাতীয় খাবার ড্রিঙ্ক, আর ম্যাঙ্গো জুস আছে, অ্যাপল জুস আছে, এই জুস, অরেঞ্জ জুস আছে, অরেঞ্জ জুস, অ্যাপল জুস, ম্যাঙ্গো জুস, মিল্ক, এই চারটার মধ্যে তুমি কোনটা পছন্দ করো? এই চারটের মধ্যে মিল্ক, মিল্ক, অ্যাপল জুস, তারপর হচ্ছে অরেঞ্জ জুস, আর একটা হচ্ছে ম্যাঙ্গো জুস, এই চারটের মধ্যে কোনটি পছন্দ করো সেটা আমাকে জানাও। হ্যাঁ বন্ধুরা জানাচ্ছ, ভ্যারি গুড ভ্যারি গুড। মফিকুর রহমান লিখেছে ম্যাঙ্গো, আঞ্জুমান, আদা খান, রাশেদা, নুপুর, তানিয়া, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জাসমিন, সব মাশাল্লাহ, ভ্যারি গুড। বন্ধুরা তোমরা দিয়েছো মিল্ক, হ্যাঁ দেলোরুনা, ভ্যারি গুড ভ্যারি গুড, হ্যাঁ আদিল, মাশাল্লাহ। আচ্ছা চলো তাহলে এবার জুসটা কমপ্লিট হয়ে গেল আমাদের, অ্যাপল জুস, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস এবং মিল্কের মধ্যে তোমাদের পছন্দটা তোমরা আমাকে জানিয়েছো, থ্যাংক ইউ। এখন বলো তো এই যে ব্রেড আছে, এগস আছে, চিজ আছে, ফ্রাইড এগ আছে, সিরিয়াল আছে, হট বিনস আছে, অর্থাৎ এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ ছয়টা, অ্যাপল সহ সাতটা, সাতটার মধ্যে কোনটা পছন্দ তোমাদের? কি কি বললাম আবারও বলে দিচ্ছি, ফ্রাইড এগ, হট বিনস, সিরিয়াল, ব্রেড, অ্যাপল, এগস, চিজ, এইগুলোর মধ্যে তোমার কোনটা বেশি পছন্দ দেখে আমাকে লিখে দাও। হ্যাঁ বন্ধুরা জানাচ্ছ, ভ্যারি গুড। ঈশান জুস, অ্যাপল জুস, আচ্ছা। লুৎফুন্নাহার ম্যাঙ্গো জুস, হ্যাঁ অরেঞ্জ জুস, ভ্যারি গুড, ম্যাঙ্গো জুস, আচ্ছা। জুসটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তোমরা দিয়েছো। এখন বাকিগুলো কি কি আবার বলে দিচ্ছি, লাস্ট বলছি, ফ্রাইড এগ, চিজ, এগস, অ্যাপল, হট বিনস, সিরিয়াল, এগুলোর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের খাবারটা আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা জানাও তোমরা। তাহলে আমরা জেনে নিলাম যে এখানে অনেকগুলো খাবার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি খাবারের তালিকা দেয়া আছে, তাই না? চিত্রসহ তালিকাটি দেয়া আছে। এবার আমরা কি করব, এখানের মধ্যে বাছাই করব। কি বাছাই করব সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা গতকাল পড়েছিলাম অ্যালেক্স আর হিবা, দুটো চরিত্র ছিল মনে আছে, অ্যালেক্স আর হিবা। অ্যালেক্স এর কি পছন্দ, হিবার কি পছন্দ, অ্যালেক্স এমনিতে কি খায় সাধারণত, আর হিবা সাধারণত কি খায়। অ্যালেক্স, হ্যাঁ এই অ্যালেক্স এবং হিবার মধ্যে আর একটু বেছে নিয়ে আলাদা করে ফেলবো, আমরা এখন আলাদা করে ফেলবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি অ্যালেক্সের জন্য একটা কালার ইউজ করব, হিবার জন্য একটা কালার ইউজ করব। হ্যাঁ তাহলে আমার কি হবে, আমি এ লিখবো অ্যালেক্সের জন্য, হিবার জন্য এইচ লিখবো। তারপর আমরা গণে নিব যে কয়টা খাদ্য আসলে পছন্দ করে এবং খায়, টোটাল কয়টা, টোটাল। ওকে কাম অন প্লিজ। দেখি প্রথমত হট বিনস কার পছন্দ ছিল, আমরা জানি হট বিনস কার পছন্দ ছিল, তোমাদের মনে আছে হট বিনস? আচ্ছা তোমরা আমাকে লিখে দাও তো কি কি পছন্দ ছিল অ্যালেক্সের, অ্যালেক্সের কি কি পছন্দ ছিল, এবং আমি তারপর মিলিয়ে দিব তোমাকে। প্রথমত তুমি লিখে দিবে অ্যালেক্সের কি কি পছন্দ এবং কি কি খেত, সাধারণত কি কি খেত, আর হিবা সাধারণত কি কি খেত এবং কি পছন্দ, তুমি এভাবে লিখে দিবে। কিভাবে, সেটা হলো অ্যালেক্স ডট 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 খেত, হিবা শুধু নাম দিলেই হবে, হ্যাঁ হিবা হট বিনস, হট শর্ট করে লিখতে পারো হট বিনস, তারপর হচ্ছে ব্রেড, হ্যাঁ তারপর হচ্ছে আর যা যা লিখবে এরকম। অ্যালেক্স হচ্ছে অ্যাপল জুস, হ্যাঁ
অ্যাপল জুস, শর্ট করে যে লিখলে হবে, যে ডট দিলে হয়ে যাবে জুস। তারপর হচ্ছে মিল্ক, মিল্ক, হ্যাঁ। তারপর হচ্ছে এভাবে করে তুমি লিখে দাও। তাহলে তোমরা কি হলো, তোমরা যা লিখবে আর আমি পরে এটা রিভিউ করে মিলিয়ে নিব। হ্যাঁ, তোমাদের সাথে আমি মিলিয়ে নিব। ঠিক আছে, তোমরা চেষ্টা করছো, মাশাআল্লাহ। দেলোরুনা লিখেছে, রতন, ভৌমিক, ম্যাথ ক্লাস কবে থেকে হবে? সাইফুন্নেসা, অনিকা জানানো হবে। হ্যাঁ, তোমাদেরকে আমরা জানাবো। আগে তোমরা মিলিয়ে নাও, তোমরা বলো, আমাকে জানাও। তোমরা অ্যালেক্সের লিস্টটা দিয়ে দাও, অ্যালেক্সের খাদ্যের লিস্ট। এবং হচ্ছে হ্যাঁ, ভেরি গুড, ইউজুয়ালি মিল্ক, সিরিয়াল অ্যান্ড অ্যাপেল, ভেরি গুড। যারা খান, থ্যাংক ইউ। কালায়ন রয়, অ্যালেক্স অ্যান্ড হেবা, ভেরি গুড। শহীদ জলি, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? হ্যাঁ বন্ধুরা, আচ্ছা, আমরা ওই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা কি করব জানো? আমরা তো বলেছি অ্যালেক্সের কি কি খাদ্য আর হিবার কি কি খাদ্য সেটা আমরা বলবো, তাই না? এভাবে করে আমরা লিখে দিব। অ্যালেক্স ব্রেকেট দিয়েও দিতে পারো, হ্যাঁ, হিবার ব্রেকেট দিয়েও দিতে পারো, অথবা ডট ডট করে দিলে আমি বুঝে নিব। কলম দিয়ে লিখতে পারো, আবার এইভাবে কলম দিয়েও লিখতে পারো। তোমরা তোমাদের সুবিধা মতো লিখো, ঠিক আছে? তোমরা তোমাদের সুবিধা মতো লিখো, আমি বুঝে নিব। মাশাআল্লাহ। হ্যাঁ, বন্ধুরা পাঠাচ্ছে অ্যালেক্স অ্যাপল জুস মিল্ক, ভেরি গুড। ঠিক আছে, মাশাআল্লাহ। আঞ্জুমান আরা খান। হ্যাঁ বন্ধুরা, আমরা অন্য আলোচনায় যাব না, বার্থডে যদি থাকে ওটা আমরা পরে উইশ করে নিব। এখন আমরা ক্লাসটাকে কন্টিনিউ করব। হ্যাঁ, যখন আমাদের সময় হবে আমি তখন অবশ্যই বলবো যে কার কি বলার আছে, কার কি প্রবলেম আছে আমাকে জানাও। এটা হচ্ছে আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা হচ্ছে আমি আমার ভালো করে খেয়াল করো, প্লিজ লিসেন টু মি, প্লিজ ভালোভাবে, অ্যাটেনশন ইজ মাস্ট, প্লিজ আমার দিকে তাকা, লুক অ্যাট মি। প্রথমত আমরা আমাদের ক্লাসটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাব। ক্লাসটাকে আমরা 1 ঘন্টা 10 মিনিট মধ্যে শেষ করার চেষ্টা করব, খুব বেশি হয়ে গেলে 15 মিনিট। আচ্ছা, আর ক্লাসটা শেষ করার শেষ 10 মিনিট আমরা রেখে দিব সলভিং টাইম, অর্থাৎ পিরিয়ড অফ সলভ, হ্যাঁ, বা সলিউশন, পিরিয়ড অফ সলিউশন। ওই সলিউশনের সময়টাতে আমরা কি করব, তোমার কি প্রবলেম, তুমি এখান থেকে কি কি বুঝতে পারোনি, আমি টোটালটা পড়ানোর শেষে একটা রিভিউ দিব। আমি একটা রিভিউ দিব, আলোচনা বা সামারি দিব। সামারিটা হওয়ার পরে তুমি বুঝে নিলা, তারপরেও তুমি বুঝতে পারলে না, আমাকে তখনই সঙ্গে সঙ্গে রাইট ডাউন করবে, টাইপ করবে, টাইপ করে আমাকে পাঠাবে। তখন আমি লাস্ট 10 মিনিটস তোমাদের প্রবলেম সলভ করব, ঠিক আছে? তারপর আমি আবার একটা সামারি দিব। ক্লিয়ার? প্রথমত আমি আমার ক্লাসটা কন্টিনিউ করব, তারপর একটা সামারি দিব। তোমরা তোমাদের প্রবলেমগুলো লাস্ট 10 মিনিটস, ক্লাস শেষে লাস্ট 10 মিনিটস তোমাদের জন্য রাখবো। শুধুই তোমরা তোমাদের প্রবলেম, তোমাদের বার্থডে, তোমাদের কি কি সমস্যা বা কি কি সুবিধা, আমাদের একটা নিজস্ব আলাপচারিতা হবে, নিজস্ব আলাপচারিতা হবে। কখন? শেষে 10 মিনিট। এখন শুধুই পড়া, শুধুই পড়া, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা পড়ে যাই। হ্যাঁ, খেয়াল করি যে এখানে যে খাদ্য তালিকাগুলো ছিল, এই খাদ্য তালিকা আমরা দেখেছি যে এখানে তোমরা পাঠাচ্ছ অ্যালেক্স এবং হিবার খাদ্য তালিকা সব একসাথেই ছিল, একসাথে আমি হজবরল করেছি। এখানে এটাকে কি বলে, হচপচ, জগা খিচুড়ি বানিয়েছি, হচপচ বানিয়েছি। এখন আমি এটাকে আলাদা করবো। রেডি, 1 2 3 বিসমিল্লাহ। প্রথমে আমি হট বিনস, তো তাহলে এটা হট বিনস, এই যে পিঙ্ক কালার সাধারণত আমরা ফিমেলটা ইউজ করে। এটা হচ্ছে কে? এটা হচ্ছে হিবা, এইচ লিখলাম, হিবা, এইচ। হিবা পছন্দ করে আর কি সিরিয়াল, না অ্যাপল জুস। হ্যাঁ, অ্যাপল জুস না, অ্যাপল জুস না, ম্যাঙ্গো জুস, তাই না? ফ্রাইডে, ফ্রাইডে হিবা খায় না, ফ্রাইডে কিন্তু হিবা খায় না। কে খায়? ম্যাঙ্গো জুস কি হিবা খায়? ম্যাঙ্গো জুস খায়। হিবার এটা পছন্দ, খুবই পছন্দ, আমারও খুব পছন্দ। হিবার খুব পছন্দ। আচ্ছা, ওকে। হিবা ব্রেড খায়, ইয়েস, হিবা ব্রেড খায়। তারপর হচ্ছে হিবা এগস খায়, সিদ্ধ নাকি ভাজা এটা বলেনি, সেই জন্য আমি এগস এভাবে এঁকেছি। হ্যাঁ, হিবা এগস খায়। চিজ কিন্তু হিবা খায় না। অরেঞ্জ জুস হিবা খায়, অরেঞ্জ জুস হিবা খায়। তাহলে হিবার কয়টা হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা 5টা। হিবার কয়টা পেয়ে গেলাম? 5টা। ওকে, এবার চলো, এবার হচ্ছে আমরা যাচ্ছি কার কাছে? অ্যালেক্স, 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 অ্যালেক্সের কাছে যাচ্ছি। অ্যালেক্স মিল খাই, ঠিক আছে, অ্যালেক্স মিল খাই। অ্যালেক্স সিরিয়াল খাই, ঠিক আছে। রেগুলার সে মনে আছে অন উইকডেজ নাকি অন অফ ডেসে ছিল? উইকডেসে ছিল। অন উইকডেসে সিরিয়াল খাই। অ্যাপল জুস তার খুব পছন্দ অ্যালেক্স। ফ্রাইডে সে কখন খায়? যখন নর্মালি, মানে মাঝে মাঝে, মাঝে মাঝে, সামটাইমস ফ্রাইডে সাথে সে চিজ খায়, মনে আছে? চিজ খায়। তাহলে
অ্যালেক্সের অরেঞ্জ জুস খায় না। অ্যালেক্স কি খায়? অ্যালেক্স ম্যাঙ্গো জুস খায়, ঠিক আছে, কিন্তু অ্যালেক্সের সবচেয়ে প্রিয় জুস হচ্ছে অ্যাপল জুস। তাহলে কয়টা হয়ে গেল? সরি, অ্যালেক্স লিখতে গিয়ে হিবা লিখে দিয়েছি, অ্যালেক্স। তাহলে হলো কি একটা অ্যালেক্সের অ্যালেক্সের ওহো হিবা এইচ লিখে দিয়েছি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অ্যালেক্সের কয়টা? 6টা। তাহলে আমরা এখন আবার মিলিয়ে নিচ্ছি বন্ধুরা, আবার খেয়াল করবো। রেডি, 1 2 3। হিবার হট বিনসের সাথে হিবা ব্রেড খেত, ঠিক আছে, মিলেছে। এক্স মাঝে মাঝে খায়, তখন সে মাঝে মাঝে আবার জুসও খায়, জুস, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস খায়, ঠিক আছে, ওকে। আর আমাদের অ্যালেক্স মিল্ক খেত, সিরিয়াল খেত, অ্যাপল জুস খেত, মাঝে মাঝে ফ্রাইড এগের সাথে কি খেত? চিজ খেত। ওকে, আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6টা অ্যালেক্সের, আর হিবার হচ্ছে 1 2 3 4 5 5টা। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আমরা এখন মিলাবো, আমাদের কিসের সাথে মিলাবো মনে আছে? চলো আমরা মিলিয়ে নিই। হ্যাঁ, আমরা এখনই মিলাচ্ছি। আমরা এখনই কিসের সাথে মিলাবো? আমাদের টেক্সটের সাথে মিলাবো। টেক্সট, আমাদের মূল টেক্সটের সাথে মিলাবো এখনই। ওকে বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে কি নিয়ে আলোচনা করলাম মনে আছে? আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটাই হচ্ছে আমাদের কি হবে? টাইটেল হবে। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, খাদ্য, এই খাদ্য বিশ্বব্যাপী ব্রিটিশ এবং আরাবিয়ানরা কি কি খায় আমরা জেনে নিয়েছি। এর মধ্য দিয়ে আমরা জানলাম যে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বব্যাপী খাদ্য কেমন খায়, সবাই কেমন কেমন খাদ্য খেয়ে থাকে, ওটা আমরা জেনে নিলাম। ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো ইনশাআল্লাহ, না? কোনো প্রবলেম থাকলে আমরা পরে অবশ্যই আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখো একটু কাছে নিতে হবে, কাছে নিচ্ছি, খেয়াল করি এখানে কি ছিল। আমরা টেক্সটটা একবার শুধু রিডিং করবো এবং তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে শুনবে। বন্ধুরা একটু শেয়ার করে দিবে, প্লিজ শেয়ার ইট অ্যাগেইন। Hi, I am Alex. I live in London. I am British. I start my day at 7 a.m. and I have breakfast at 8 o'clock. On weekdays, I usually have milk, cereal and apple. Sometimes I have fried eggs with cheese and some juice. Apple juice is my favorite, but I like mango juice too. We don't grow any mangoes in my country, but we can get mango juice at the supermarket. তাহলে আমরা দেখেছি এখানে কি কি ছিল অ্যালেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে মিল্ক, সিরিয়াল, অ্যাপল, ওকে, তারপর হচ্ছে যে কি ছিল? এগস, ফ্রাইড এগস, হ্যাঁ ফ্রাইড এগস, তারপর ছিল চিজ, সাম জুস, জুসের মধ্যে অ্যাপল জুস, এই যে অ্যাপল জুস, আরটা হচ্ছে কি? ম্যাঙ্গো জুস। ওকে বন্ধুরা, তাহলে আমরা কয়টা পেয়েছি? আমরা পেয়েছি 1 2 3 4 5 6 7, 7টা পেয়েছি। ওই যে ওখানে এই যে খেয়াল করি বন্ধুরা, এখানে অ্যাপলটা ছিল, অ্যাপলটাতে আমি কি লিখিনি বলো তো? আমি অ্যাপলটাতে অ্যালেক্সের এটা দিইনি, তাই না? তাহলে কয়টা হয়ে যাবে? 7টা। ওকে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে অ্যাপলটাতে আমি কিন্তু কিছুই লিখিনি। ওকে, তারপর চলো এখন খেয়াল করবো পরের প্রশ্নটা। খেয়াল করছো তোমরা বন্ধুরা? দেখা যাচ্ছে ক্লিয়ার? বোর্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ঈশান, সাইদ আলী হায়দার, রিক্তা হোসেন, থ্যাংক ইউ। বন্ধুরা এবার খেয়াল করি। হ্যালো, আই এম হিবা ফ্রম সৌদি আরবিয়া। It is very hot here, so our school start at 7 a.m. I get up at 5 in the morning and I have my breakfast at 6 o'clock. For breakfast, I usually have some hot beans and bread. Sometimes I have eggs. I drink juice almost every morning. Mango juice is my favorite, but I like orange juice too. We don't drink a lot of milk in our family. We don't like it very much. তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখন হিসাব করে দেখছি যে এটা হচ্ছে হট বিনস, ব্রেড, এগস,
জুস অলমোস্ট এভরি মর্নিং, ম্যাঙ্গো জুস ইজ, তারপর হচ্ছে অরেঞ্জ জুস, তারপর হচ্ছে মিল্ক খাওয়া হয় না। তাহলে কয়টা আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা একটু মিলিয়ে নিব। এই যে হিবার সাথে এই 5টা মিলে গেছে। কিভাবে? হট বিনস ছিল, ব্রেড ছিল, এগস ছিল, তারপর অরেঞ্জ জুস ছিল, ম্যাঙ্গো জুস ছিল। তাহলে আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা যে তালিকাটা করেছি এই তালিকাটা ঠিক ছিল, অর্থাৎ তালিকাতে কোনো কিছু গ্যাপ ছিল না। তাহলে বন্ধুরা তোমরা এটাও পেরেছো, মনে আছে? তোমরা এখন একটু রিভাইজ করব, একটু খেয়াল করো। এই যে এখানে বন্ধুরা একটু খেয়াল করি এখানে কি আছে। কমপ্লিট দ্য সেন্টেন্স, আমাকে অ্যান্সারটা তাড়াতাড়ি লিখে দিবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট অ্যালেক্স অর হিবা। তোমরা সব পারবে, কারণ তোমরা আবারও এটা পড়েছো, তাই না? বিসমিল্লাহ। 1, অ্যালেক্স এটা পূরণ করে দিয়েছে, এটা ফিল আপ করা আছে। অ্যালেক্স ইজ ব্রিটিশ। 2, দেশ ইজ ফ্রম সৌদি আরবিয়া। এখানে কি হবে? 2তে কি হবে বন্ধুরা? তোমরা মনে আছে তোমাদের? ভুলে গেছো? আল্লাহ, কি ভুলে গেছো? দেশ ইজ ফ্রম সৌদি আরবিয়া, হিবা ইজ ফ্রম সৌদি আরবিয়া। 3rd কি হবে অ্যান্সারটা? তোমরা লিখতে পারলে লিখে ফেলো, তাছাড়া আমি বলেই দিচ্ছি, তোমরা লিখতে পারলে খুব ভালো হবে। বন্ধুরা তোমরা কি আছো? অ্যাটেনশন প্লিজ। বন্ধুরা তোমরা কি আছো? আমি তো তোমাদের কোনো সাড়া পাচ্ছি না। তোমরা অ্যান্সারটা কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স অর হিবা, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপসটা ফিল আপ করে দিলে ভালো হবে, ঠিক আছে? B2 দেখো, খেয়াল করো, বি নাম্বার 2। ওকে বন্ধুরা, হ্যালো বন্ধুরা, অ্যান্সারটা করে দাও দ্রুত। থার্ড নাম্বারটা কি আছে? 3, দেশ গেটস আপ অ্যাট 5 o'clock in the morning। মনে আছে? কে 5টায় উঠতো? অনেক ঘুম থেকে 5টায় উঠে যেত কে? কার অঞ্চলে, অর্থাৎ কার দেশে অনেক গরম ছিল? অবশ্যই সৌদি আরবিয়া। যে কারণে তাদের স্কুল 7টায়, তাকে 5টায় উঠতে হয়, সে 6টায় কি করে? ব্রেকফাস্টটা করে থাকে। দেশ হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock in the morning। এত দেরিতে 8টায় ব্রেকফাস্ট কি করে? মনে আছে? অ্যালেক্স। ওকে। 5, নাম্বার 5, দেশ লাইকস অ্যাপল জুস। কে পছন্দ করে অ্যাপল জুস? বন্ধুরা তোমরা অ্যান্সার দিচ্ছ? তোমরা তো অ্যান্সার, হ্যাঁ। এই মোবাইলটাতে নড়াচড়া হচ্ছে না কেন? এটাতে তো কিছুই হচ্ছে না নড়াচড়া, কিন্তু এই মোবাইলটাতে দেখছি অ্যান্সার আসছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমরা তো অ্যান্সার দিচ্ছ, কিন্তু এটাতে কিছুই আসছে না। আচ্ছা ওকে, কোনো একটা প্রবলেম হবে। আচ্ছা বন্ধুরা, মাশাআল্লাহ তোমরা দিচ্ছ। সাইদ, সাফওয়ান, মোহাম্মদ, সাইফুল ইসলাম, তারপর নিশাদ, মোমো, মাশাআল্লাহ, ভেরি গুড। থ্যাংক ইউ বন্ধুরা দিচ্ছ, মাশাআল্লাহ। আমি ভাবলাম কি ব্যাপার, আমার বন্ধুরা কি হারিয়ে গেল? ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো 5, দেশ লাইকস অ্যাপল জুস। কে পছন্দ করে অ্যাপল জুস? কার খুব পছন্দ? সেটা হচ্ছে অ্যালেক্স। 6 নাম্বার, দেশ হ্যাজ হট বিনস ফর ব্রেকফাস্ট। দেশ কার পছন্দ বলো তো? কে খেয়ে থাকে রেগুলার? এটা হচ্ছে এই যে আমাদের হিবা। আচ্ছা আলহামদুলিল্লাহ, হিবার ব্যাপারটা, হিবা এবং অ্যালেক্সের বিষয়গুলো, খাদ্য তালিকা এবং তাদের ঘুম থেকে জেগে ওঠার বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা একটু সামারিতে আসি, একটু খেয়াল করি বন্ধুরা, একটু সামারিতে আসবো, সামান্য টেক্সটের সামান্য, কারণ হচ্ছে নেক্সট কোয়েশ্চেনগুলো কিন্তু এই টেক্সটের উপর নির্ভর করে। নেক্সট যে কোয়েশ্চেনগুলো আছে, আমরা লেসন 3 to 6 সম্পূর্ণ হচ্ছে এই টেক্সট ভিত্তিতে হবে আলোচনা। তো সুতরাং কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে হলে তোমাকে অবশ্যই এটা জানতে হবে ভালো। এখানে আমরা দেখতে পেলাম যে ব্রিটিশ এবং অ্যারাবিয়ানদের পার্থক্যটা, তাই না? ব্রিটিশরা কি করে? দেরিতে ঘুম থেকে ওঠে, আর যারা অ্যারাবিয়ান তারা কি করে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। কারণ হচ্ছে শুধুমাত্র কারণ ধর্মীয় কারণে না, দেশের গরম আবহাওয়ার কারণে এই পার্থক্যটা হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে নাতিশীতোষ্ণ, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে চলি। কিন্তু তাদের দেশে তার গরম হওয়ার কারণে অনেক কাজ তারা রাতে করে থাকে। হ্যাঁ, রাতের বেলা করে থাকে, দিনের বেলা প্রচণ্ড গরম থাকে সৌদি আরবিতে। রাতের বেলায় বেশিরভাগ লোকজন কাজ করে থাকে। ওকে, দিনের বেলা খুব কমই বের হয়, বা মনে হয় কম বের হয়, আমি যতটুকু জানি। তো বন্ধুরা তাহলে চলো, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম ব্রিটিশ একটা ছেলে, আমরা জানলাম তার ব্যাপারে। সে ঘুম থেকে 8টায় উঠে, 7টায় উঠে 8টায় নাস্তা করে, ঠিক আছে? আর অ্যারাবিয়ান যে সে 5টায় ঘুম থেকে উঠে 6টায় নাস্তা করে, অর্থাৎ 1 ঘন্টা পার্থক্য। ব্রিটিশ অ্যালেক্স সে হচ্ছে পছন্দ করে কোন জুস? অ্যাপল জুস, রাইট। এখন হিবা, সে হচ্ছে অ্যারাবিয়ান, সে জুস পছন্দ করে কোনটি? সেটি হচ্ছে ম্যাঙ্গো জুস।
সে আরও কী খেয়ে থাকে, অরেঞ্জ জুসও খেয়ে থাকে। আর ওদিকে অ্যালেক্স কি পছন্দ করে, অ্যাপল জুস, কিন্তু সে আরও কী খেয়ে থাকে, ম্যাঙ্গো জুসও খেয়ে থাকে। কিন্তু তাদের দেশে কি উৎপাদিত হয়ে থাকে না, সেটা হচ্ছে আম উৎপাদন হয় না। তাহলে সে কি করে, কোত্থেকে পায়, তারা সুপার মার্কেট থেকে পেয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখা যায় সুপার মার্কেট থেকে কোত্থেকে আসে, এটা নিশ্চয়ই আমদানি হয়। আমরা কি করি, কোনো কিছু না থাকলে বিদেশ থেকে কিনে নিয়ে আসি, এটাকে বলে আমদানি। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে চলো আলহামদুলিল্লাহ আমরা দেখে নিলাম যে খাদ্য তালিকা, ঘুম থেকে জেগে ওঠা, আবহাওয়া, তারপর হচ্ছে যে তাদের জীবন আচরণ, কিছুটা ধারণা আমরা পেয়েছি। যেহেতু শুধু খাদ্যটাই বেসিক্যালি পেয়েছি, সেই জন্য এটার চ্যাপ্টার নাম কি ছিল, টাইটেল নাম কি ছিল মনে আছে, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে চলো বোর্ডে যাই। আলহামদুলিল্লাহ এ ব্যাপারে আমাদের যথেষ্ট নলেজ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা পারবো। এখন আমরা এই খাদ্য চার্ট এবং এটি আমরা নামিয়ে ফেলছি, যেহেতু আমাদের যথেষ্ট নলেজ হয়েছে। আমরা আশা করি সামনের সবগুলো অ্যান্সার দিতে পারবো। চলো বন্ধুরা, তাহলে আমরা এখন কি শুনবো, আমরা এখন শুনবো হচ্ছে একটা অডিও। সে অডিওটি শুনলে আমাদের প্রোনাউন্সিয়েশনটা জানা হবে, লিসেনিংটা সম্পর্কে আমাদের ধারণা হবে। আচ্ছা, তাহলে একটু শুনবো, হ্যাঁ, কিভাবে আছে। বন্ধুরা সবাই রেডি আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সব বন্ধুরা রেডি আছি। আমরা এখন কি করব, লিসেনিংটা শুনবো। লিসেনিং কোন পার্টটা শুনবো, 3 to 6 পার্টটা আমরা শুনবো এখন ইনশাল্লাহ। বিসমিল্লাহ। বন্ধুরা অ্যাটেনশন ইজ এ মাস্ট। ঠিক আছে, ইন্টোনেশন প্যাটার্ন বুঝতে হবে, রিকগনাইজ করতে হবে কি ইন্টোনেশন প্যাটার্ন, তারপর হচ্ছে ভয়েসে ওঠানামাটা খেয়াল করতেই হবে। ও ওকে, কাম অন। When do you get up? What time do you have breakfast? What do you usually eat for breakfast? What do you like to eat for breakfast? What don't you like? Do you have any drinks with your breakfast? What's your favorite drink? Read and say, what is the morning meal called? What is the afternoon meal called? What is the night meal called? ওকে বন্ধুরা, আমি একটু পজ দিচ্ছি। আমরা তো জানি এখানে কি বলেছে, আবার একটু খেয়াল করো। What is the night meal called? এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আগে দিয়ে ফেলতে হবে। এটা একটু নামিয়ে ফেলছি। কোশ্চেন নম্বর 1, what is the morning meal called? সকালের খাবারটাকে কি বলা হয়? তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করে দিবে। 1, মর্নিং মিল কল্ড, সকালের নাস্তাটাকে কি বলা হয়? তোমরা জানো, আমি জানি। 2, what is the কি বলেছে, নাইট মিল কল্ড। ওকে, তোমরা অ্যান্সারটা দিয়ে দাও, এই দুটো অ্যান্সার আগে দিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, তোমরা দিচ্ছ? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো বন্ধুরা। এটাতে নড়াচড়া হচ্ছে না, এটাতে কোনো ধরনের মুভমেন্ট হচ্ছে না, মানে অনেক সময় তো হয়, আবার নিজে নিজে ঠিক হবে। এখানে হচ্ছে তো না? হ্যাঁ এটাতে হচ্ছে। এখন হলে এটা পরে কতক্ষণ পর ছাড়বে? অনেকক্ষণ পরে। একটু পিছনে বন্ধুরা তাড়াতাড়ি লিখে ফেলো। হোয়াট ইজ দ্য মর্নিং মিল কল্ড, হোয়াট ইজ দ্য নাইট মিল কল্ড। একটু বাঁকা হয়ে গেছে লেখাটা বন্ধুরা, একটু বাঁকা হয়ে গেছে না লেখাটা? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মর্নিং মিল কল্ড, হোয়াট ইজ দ্য নাইট মিল কল্ড।
পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে কি একটু দেখো তো। আচ্ছা, আমি এভাবে করে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছ ম্যাম? দেখা যায় না? সোহান, তারপর অনেকেই লিখেছে ম্যাম দেখা যায় না। হোয়াট ইজ দ্য মর্নিং মিল কল্ড, হোয়াট ইজ দ্য নাইট মিল কল্ড? হ্যাঁ, দেখা যায় না। ঈশানও লিখেছে এটা, দেখা যাচ্ছে না। এখন দেখছো? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড বন্ধুরা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, চেষ্টা করছো মাশাআল্লাহ। শামিমা, আকলিমা অনেকেই লিখেছো। রাজবংশী ব্রেকফাস্ট, ভেরি গুড। হ্যাঁ, মাশাআল্লাহ হচ্ছে, তোমরা লিখছো, অনেকেই দিয়েছো মাশাআল্লাহ, অনেকেই দিয়েছো আলহামদুলিল্লাহ। তাহলে এখন চলো, পেরেছো তোমরা, অনেকেই পেরেছো মাশাআল্লাহ। The meal in the morning is called breakfast. The meal in the afternoon is called lunch. The meal at night is called dinner. ওকে, Right আমরা কি answers. বুঝতে পারলাম লাঞ্চ কোনটাকে বলে? What is the afternoon meal called? কি বলা হয়ে থাকে? সেটা হচ্ছে লাঞ্চ। অ্যান্সার হচ্ছে লাঞ্চ। ভেরি গুড, তোমরা অনেকেই পেরেছো মাশাআল্লাহ। এটা হচ্ছে নাইট, হচ্ছে কি বলো তো? ডিনার, মাশাআল্লাহ। আর এটা কি বলো? মর্নিং ব্রেকফাস্ট। তোমরা মাশাআল্লাহ অনেকেই পেরেছো আলহামদুলিল্লাহ। ভেরি গুড বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ তোমরা জানো হোয়াট ইজ দ্য মর্নিং মিল কল্ড, কি বলা হয় এটাকে? ব্রেকফাস্ট। সকালে যে খাদ্যটা খাই ওটাকে বলে ব্রেকফাস্ট। দুপুরে হোয়াট ইজ দ্য আফটারনুন মিল কল্ড, ওটাকে আমরা ওই সময়ের খাবারটাকে বলবো আমরা লাঞ্চ। আর রাতে যে খাবারটা খাই সেটাকে আমরা বলে থাকি ডিনার। ওকে বন্ধুরা, মাশাআল্লাহ পেরেছো। দেন কাম অন, নেক্সট পার্ট। তোমরা পারছো, খুব ভালো হচ্ছে একটু। আচ্ছা, আমি একটা কুইজ দিচ্ছি। হ্যাঁ, ধাঁধার কি কুইজ দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। আমি একটা কুইজ দিচ্ছি, তোমরা রেডি হও? সবাই রেডি? 1 2 3 স্টার্ট। ওহো, ফুডটা মুছে দিয়েছি। আচ্ছা, আমি আবার ঠিক করে দিব। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও একটা কুইজ পাওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই রেডি? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে বন্ধুরা, সবাই প্রস্তুত হয়েছো? মাশাআল্লাহ প্রস্তুত হয়েছি। ওকে, তোমাদেরকে বলতে হবে, কি বলতে হবে জানো? এমন একটি ওয়ার্ড বলতে হবে যে ওয়ার্ডটির মধ্যে 5টি ভাওয়ালের সবগুলোই আছে। এমন একটি ওয়ার্ড বলতে হবে, ধাঁধা, হ্যাঁ, পাজল। কি বলেছি? এমন একটি ওয়ার্ড, এমন একটি ওয়ার্ড বলতে হবে যে, দেখা যাচ্ছে লেখা, এমন একটি ওয়ার্ড বলতে হবে যে ওয়ার্ডের মধ্যে 5টি ভাওয়ালের সবগুলো আছে। যে ওয়ার্ড এর মধ্যে 5টি ভাওয়ালের সবগুলোই আছে। তোমরা পারবে বন্ধুরা? হ্যাঁ, ট্রাই করছো? হ্যাঁ মাশাআল্লাহ ট্রাই করছো। মামুন মাতুব্বর, এটা কি দিয়েছো? মামুন মাতুব্বর বন্ধুরা, হ্যাঁ তোমরা ট্রাই করছো দেখছি আমি। হ্যাঁ, ফখরুল ইসলাম, মফিকুর রহমান, হ্যাঁ বন্ধু কে কে দিয়েছে? টিটু ওয়াচিং, থ্যাংক ইউ টিটু নাথ। তারপর কে দিয়েছে এটা বন্ধু? এনসার পারমুশন।
এডুকেশন, ভেরি গুড। সেলিনা আফরোজ, সেলিনা, শিরিন, রাশেদা, মাশাআল্লাহ, রতন, সাবিকুন নাহার চেষ্টা করছে, ভেরি গুড। মফিকুর রহমান খান, তারপর হচ্ছে শিরিন, সিরাজুল, সিরাজুল একটু চিন্তা করতে হবে, সাইদ সাফওয়ান, শিরিন, তারপর হচ্ছে ফখরুল, আঞ্জুমান, মাশাআল্লাহ, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। দেলোয়ার, রুনা, তাহমিনা, সুমি, আমি আর দেখছি না, মাশাআল্লাহ, খুব ভালো, ভেরি গুড, তোমরা সবাই পেরেছো, খুব ভালো। খেয়াল করছি বন্ধুরা, তোমরা খুব ভালো পেরেছো। এডু কে শন, তাই না? এই যে দেখো ই আছে, হ্যাঁ, এখানে কি আছে? ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, দেখো পাঁচটাই আছে। এখানে কি? এ, এখানে ই, এখানে আই, এখানে ও, এখানে ইউ, ভেরি গুড। তার মানে আমরা জানি ভাওয়াল কয়টা? আমরা জানি ভাওয়াল কয়টা? আমরা জানি ভাওয়াল হচ্ছে পাঁচটা, তাই না? পাঁচটা ভাওয়াল, এ ই আই ও ইউ পেয়ে গেছি। এখানে ই পেয়েছি, এখানে ইউ আছে, এডুকেশনের ইউ, সি এ পেয়েছি, আই পেয়েছি, ও পেয়েছি, এডুকেশন। ওকে, দেখো আমরা পেয়েছি কয়টা? পাঁচটা। আলহামদুলিল্লাহ, পাঁচটা ভাওয়াল পেয়েছি। দেখো ভাওয়াল শব্দটাও কিন্তু পাঁচটা, দেখো পাঁচটা লেটার দিয়ে তৈরি, ভি ও ডাব্লিউ ই এন। এখানে কয়টা আছে? ভাওয়ালের মধ্যে সংখ্যাটা আছে, অর্থাৎ ভাওয়াল শব্দটার মধ্যে কয়টা ভাওয়াল হবে সেটা কিন্তু শব্দের মধ্যেই আছে। অর্থাৎ ভাওয়াল নিজে পাঁচটা লেটার দিয়ে তৈরি, এবং ভাওয়াল আসলে পাঁচটি। কি কি? এ ই আই ও ইউ। তাহলে ভাওয়ালের যে নাম্বারটা আছে, এতটা নাম্বারই আসলে ভাওয়াল। মোট ভাওয়াল হচ্ছে এতটি। কয়টি? পাঁচটি। ওকে, আলহামদুলিল্লাহ বন্ধুরা, তোমরা পেরেছো, ভেরি গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবারটা দেখছি না, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না, ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বারবার যদি আমি তোমাদের সবগুলো দেখতে চাই, তাহলে আমি আমার ক্লাসকে সুন্দরভাবে সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো না। সেটা রাগ করবে না কেউ, তোমরা কেউ রাগ করবে না। ওকে বন্ধুরা, সবাই 1 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে এক গ্লাস পানি খাওয়ার জন্য। 1 সেকেন্ড সময় না, 1 গ্লাস না, একটু করে পানি, ঠিক আছে? সবাই একটু পানি খেয়ে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাও না। আচ্ছা তাহলে বন্ধুরা, এবার চলো আমাদের নেক্সট অ্যাক্টিভিটিসে যাই। এখানে কি আছে আমি একটু খেয়াল করব। এখানে কি আছে আমি একটু খেয়াল করছি। আমরা অনেক কাছে নিব। হ্যাঁ, নিলাম। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, লেখাগুলো পড়া যাচ্ছে। লেখাগুলো একটু বড় করে টাইপ করা হয়েছে, তারপরেও আমি আবার আন্ডারলাইন করে কালো করেছি, সরি রিরাইট করেছি আর কি। দেখা যাচ্ছে বন্ধুরা? দেখতে পাচ্ছ তোমরা? বোর্ড কি ক্লিয়ার? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। ওকে বন্ধুরা, তাহলে খেয়াল করো, when do you get up? কখন তুমি ঘুম থেকে ওঠো আমাকে জানো? অ্যান্সারটা দিবে একের অ্যান্সার। এই যে খেয়াল করো, এক এভাবে দিয়ে অ্যান্সার দিবে, সবাই অ্যান্সার দিবে। রেডি? 1 2 3। হ্যাঁ, I get up ... হ্যাঁ, I get up at লিখতে হবে, তাই না? কিন্তু তোমার পুরোটা এখন লেখা সম্ভব না। এখন বন্ধুরা, তোমরা কিন্তু চ্যাট করবে না, প্লিজ চ্যাট করবে না। চ্যাট না করে ক্লাসটাকে খুব মনোযোগ দাও। আমি কষ্ট করছি, তোমরাও কষ্ট করছো, এটাকে সফল করো। হ্যাঁ, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লেসন 3 to 6, activity A. Look at activity A, pair word. Ask and answer the questions. 1. When do you get up? তুমি অ্যান্সারটা দিয়ে দাও, তুমি কয়টায় ঘুম থেকে উঠো? I get up টোটাল না লিখলেও, ফুল সেন্টেন্সটা না লিখলেও তুমি শুধু অ্যান্সারটা দিতে পারো, শুধু অ্যান্সারটা। ভেরি গুড। রতন দিয়েছে, নিশাদ দিয়েছে, ফারহানা, রুমা, রুনা, তারপর শিরিন কবির, হ্যাঁ মাশাআল্লাহ দিচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, এবার নেক্সট কোয়েশ্চেন অ্যান্সারটা দেব। আরেকটু অপেক্ষা করছি বন্ধুদের জন্য। When do you get up? তুমি কয়টায় ঘুম থেকে উঠো? শুধু টাইমটা লিখে দাও, আপাতত আমাকে শুধু টাইমটা লিখে দাও, আর আমি বলে দিচ্ছি সেন্টেন্সটা কীভাবে মেক করতে হবে। I get up at ... at 6 AM, at 7 AM, ঠিক আছে? এভাবে লিখতে হয়। তুমি শুধু আমাকে অ্যান্সারটা দাও, টাইমটা শুধু,
হ্যাঁ দাও, যে 7 অথবা 6 অথবা 5। আমি তোমাকে বলে দিচ্ছি এই পুরো সেন্টেন্সটা কিভাবে হবে। আই গেট আপ অ্যাট ডেশ। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। 2, কোয়েশ্চেন নং 2, হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? তুমি তোমার ব্রেকফাস্ট কয়টায় গ্রহণ করো? ঠিক আছে, তাহলে তুমি শুধু অ্যান্সারটা দিবি 6টা, 7টা, 8টা। আর সেন্টেন্সটা, ফুল সেন্টেন্সটা কেমন হবে? এটা হচ্ছে এমন হবে, I have breakfast at 7 a.m., 8 a.m., 8 a.m. হ্যাঁ, তোমার যেটা অ্যান্সার হয় সেটাই তুমি দিবে। ওকে বন্ধুরা, তারপর চলো। হ্যাঁ দিচ্ছ, মাশাল্লাহ দিচ্ছ বন্ধু, দেখতে পাচ্ছি আমি। তোমরা দিচ্ছ আই গেট আপ 9, ভেরি গুড। সুলতানা, বৃষ্টি, জারিন, তারপর রাবেয়া, মাশাল্লাহ, সোনিয়া, তারপর নিশা, ঈশান, ভেরি গুড। বন্ধুরা একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্লিজ শেয়ার ইট এগেইন। বন্ধুরা প্লিজ লুক অ্যাট মি, প্লিজ লুক অ্যাট মি, প্লিজ শেয়ার ইট এগেইন। আবার একটু শেয়ার করে দিলে খুব খুশি হব। হ্যাঁ আচ্ছা বন্ধুদের কষ্ট দিচ্ছি, একটু শেয়ার করে দিলে সব বন্ধুরা উপকৃত হলো, তাই না? আচ্ছা ওকে বন্ধুরা, চলো বোর্ডে যাই। হ্যাঁ, বোর্ডে কি লেখা আছে? নেক্সট কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। এটা একটু এ পাশে নিয়ে আসলে মনে হয় ভালো হবে। এর পাশে নিয়ে আসলাম, এখন মনে হয় ভালো হয়েছে না? আচ্ছা দেখো কি লিখেছি আমরা। লিখেছি হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? সাধারণত তুমি কি খাও? হোয়াট কি, ইট খাও। সাধারণত তুমি সকালবেলা ব্রেকফাস্টে কি খাও? আমাকে একটু লিখে দাও। আশা আলম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমাকে জানিয়ে দাও তোমরা সকালে সাধারণত হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? সকালে সাধারণত তোমরা কি নাস্তা খেয়ে থাকো? আমাকে একটু জানিয়ে দিবে। বন্ধুরা জানিয়েছো। বিজয় জাহিরুল ওয়াচিং, থ্যাংক ইউ। সাইদ সাফওয়ান, আই ইউজুয়ালি ইট 2 fried eggs and bread for breakfast, ভেরি গুড। সুলতানা রহমান, তারপর জারা খান, সাবিকুন নাহার, তারপর বিজয়, মাশাল্লাহ সবাই। হ্যাঁ বিজয়, আমি শুনেছি তুমি আমাকে কালকে লিখেছো, মিস আমার চাচা ইন্তেকাল করেছেন। বন্ধুরা সবাই, আমাদের এক বন্ধুর চাচা মারা গেছে, সবাই ইনানিল্লাহ বলবো, সবাই দোয়া করব, তার জন্য দোয়া করব তিনি যেন বেহেশতে যেতে পারেন। আচ্ছা তারপর বন্ধুরা আসি, তাহলে আমি কি লিখবো? আমি এভাবে লিখবো, আই ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট ... অথবা আই ইউজুয়ালি বিস্কিট বা এগ, হ্যাঁ আই ইউজুয়ালি ইট এগ, বিস্কিট, এই টাইপের কিছু লিখে ফর ব্রেকফাস্ট দিতে পারি, ঠিক আছে? অথবা ফর ব্রেকফাস্ট আই ইউজুয়ালি ইট ... ঠিক আছে, অনেকভাবে লেখা যাবে। আমি আরও একবার বলছি, ফর ব্রেকফাস্ট আই ইউজুয়ালি ইট ... এভাবে লিখতে পারে। Okay, then come on. Next question is 4. What do you like to eat for breakfast? তুমি কি পছন্দ করো? একটা হচ্ছে তুমি খাও, সাধারণত খেয়ে থাকো, কিন্তু তোমার কোনটা খেতে বেশি ভালো লাগে, বেশি পছন্দ করো? What do you like to eat breakfast? এটা জানাবে। What don't you like? কোনটা তুমি পছন্দ করো না? ঠিক আছে, আমাকে 4 নম্বরটা জানাও। What do you like to eat for breakfast? What don't you like? What do you like? তুমি কিভাবে লিখবে? তুমি শুধু আমাকে অ্যান্সারটা দিবে, আর আমি তোমাকে বলে দিচ্ছি সেন্টেন্স কিভাবে মেক করতে হবে। সেটা হচ্ছে আই লাইক টু ইট ... ফর ব্রেকফাস্ট, অথবা বলতে পারি ফর ব্রেকফাস্ট আই লাইক টু ইট ... অর্থাৎ ফর ব্রেকফাস্টে আগেও লিখতে পারি, চাইলে আমি পরেও লিখতে পারি। ওকে বন্ধুরা লিখছো, মাশাল্লাহ। ঈশান, শিরিন কবির, গোল্ড কুইন, আই গেট আপ এট 7 AM, আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 AM, ভেরি গুড। সেলিনা আফরোজ, তারপর হচ্ছে আর অনেক বন্ধুরা দিয়েছো, আমি সবারটা দেখতে পারিনি। জারা খান, ঈশান, জাসমিন, আকলিমা, ঈশান, সাইদ সাফওয়ান, দিলরুবা, আবিদা, ঈশান শেয়ার, থ্যাংক ইউ ঈশান। যারা শেয়ার করেছো তাদের সবাইকেই ধন্যবাদ, যারা করনি তারা একটু করে দিলে অনেক অনেক খুশি হব। বন্ধুরা চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই।
তোমরা অনেকেই দিয়েছো যে তোমরা কি পছন্দ করো সেটা আমাকে একটু জানাও। হোয়াট ডোন্ট ইউ লাইক? আই ডোন্ট লাইক টু ইট এগ, আই ডোন্ট লাইক টু ড্রিঙ্ক মিল্ক, এটা দিতে পারো। কারণ আমি জানি তোমাদের অনেকেই দুধ পছন্দ করো না খেতে, তারপরে ডিম খেতে পছন্দ করো না, এগুলো আমাকে জানাও। আই ডোন্ট লাইক টু ইট, আই ডোন্ট লাইক টু ইট ডট ডট ডট, যেটা পছন্দ করো না সেটা আমাকে জানাও। Okay, then come on, next question. 5. Question number 5. Do you have any drinks with your breakfast? Do you have any drinks with your breakfast? তুমি কি কোনো ড্রিঙ্ক টাইপের কিছু খাও? হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছো তোমরা কিন্তু তোমাদের খাবার সাথে কোনো ড্রিঙ্ক টাইপের কিছু খাও, যেমন দুধ, চা, হতে পারে একটু ড্রিঙ্ক, জুস, এই টাইপের কিছু। হ্যাঁ, তাহলে যে যেটা খাবে সে সেটা লিখবে, ঠিক আছে? Do you have any drinks with your breakfast? Do you have any drinks with your breakfast? আমাকে জানাও তোমরা কি মানে খেয়ে থাকো, কোনো ধরনের ড্রিঙ্কস খেয়ে থাকো তোমাদের ব্রেকফাস্টের সাথে। ইয়েস, যারা খান দিয়েছে, যারা খান না নিলে। আচ্ছা, আই ডোন্ট লাইক মিল্ক। আচ্ছা, তারপর আর কি কি দিয়েছে? শিরিন কবির, ঈশান, সেলিনা। কিন্তু এটা ঠিক না, জানো, আমাদের প্রিয় নবী, খেয়াল করি, লুক অ্যাট মি মাই ডিয়ার ফ্রেন্ডস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা না, এমনিতে ওনার দুধ পান করতেন, ঠিক আছে? ছাগলের দুধ, হ্যাঁ ছাগি আর কি, ছাগির দুধ পান করতেন। তাহলে আমাদের সুন্নত কি? আমাদের সুন্নত হচ্ছে কি দুগ্ধ পান করা। দুগ্ধের মধ্যে অনেক ভিটামিন আছে, ঠিক আছে? তাহলে সুন্নতটাকে মেনটেন করতে পারে। আমরা আমাদের সার্বিক জীবনের সব সময় সব কিছুতে কিছু না কিছু সুন্নত অ্যাপ্লাই করতে পারি। কেন করতে পারি? এটা আমার জন্য কল্যাণকর। আমরা সায়েন্সেও দেখেছি, সায়েন্টিফিক এই দুধটাতে কি আছে, দুধটা আমরা কি বলি? আদর্শ খাদ্য বলি, তাই না? দুধ এবং ডিমকে বলা হয় আদর্শ খাদ্য। এতে মোটামুটি সব কিছু আছে, শুধু ভিটামিন সি ছাড়া সব কিছুই আছে। তাহলে আমরা কেন এটা গ্রহণ করব না? এক হচ্ছে সুন্নত সওয়াব পাবো, আরেক হচ্ছে কি আমার শরীরের জন্য খুব দরকারি খাদ্য। সব ডাক্তাররা কিন্তু বলে যে স্টুডেন্ট যারা আছে তাদের মেধার জন্য দুধ ডিম খাওয়া প্রয়োজন। ইভেন বয়স্ক বা ছোট সবারই মানে হাড়ের মজবুতের জন্য কি প্রয়োজন? এই খাবারগুলো প্রয়োজন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসে চলে আসি। Do you have any drinks with your breakfast? তোমরা আমাকে জানাচ্ছ বন্ধুরা। I like to eat rice and mash potটা, এটা কি লিখেছে? জারা খান শেয়ার ডান, I don't like milk। তারপর শিরিন কবি, I like to drink milk। Okay, মিস সেলিনা, সুমি রাই, yes I drink milk। Okay, জানো যদি আমাকে বলতে তোমরা do you have any drinks with your breakfast, আমি বলতাম yes I do, আমি কি বলতাম বলো তো? তোমরা কি দেখি, তোমাদের আইডিয়া কি? আমরা যারা চিটাগোনিয়ান আছি বা চট্টগ্রামে থাকি অনেকেই চা পছন্দ করি, তাই না? এটা কিন্তু একটা ড্রিঙ্কস বলা যায়। তাহলে পানীয় খাদ্য, তাহলে গরম আর কি, হট ড্রিঙ্কস। তাহলে আমরা কি খাই? আমরা কিন্তু আই হ্যাভ টি ইন মাই ব্রেকফাস্ট। আমি আমার ব্রেকফাস্টে কিন্তু আমার চাটাকে রাখি, ঠিক আছে? তো বন্ধুরা চলো, চাটা অনেকেই খেয়ে থাকি, হ্যাঁ চাটা আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু ড্রিঙ্কস বলতে আমরা সাধারণত কি কোমল পানীয় বুঝে থাকি, এটা হট ড্রিঙ্কস। আমি যেটা খাই সেটা হচ্ছে হট ড্রিঙ্কস। ওকে, হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক? বন্ধুরা রাইট ডাউন প্লিজ। নাম্বার 6, ইয়েস শিরিন কবির, মফিকুর রহমান, রাশেদা, নাবিনা, দালারুনা আমাকে চা দিয়েছে, দালারুনা আমাকে চা পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর ডিজিটাল ফুড। ওকে, দেন কাম অন প্লিজ, নেক্সট কোয়েশ্চেন্স ইজ হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক? প্লিজ রাইট ডাউন হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক। হ্যাঁ বন্ধুরা পাঠাচ্ছ, মাশাল্লাহ। আদা চা, তারপর টি, সুমাইয়া, ভেরি গুড। কিন্তু কোয়েশ্চেন নাম্বারটা দিচ্ছ না বন্ধুরা। যখন তুমি কোয়েশ্চেন নাম্বারটা আমাকে দিবে না তখন কিন্তু অ্যান্সারটা কী হয়ে যাবে? হাফ ডান হবে। এটা কিন্তু পরিপূর্ণ হলো না। তুমি আমাকে অবশ্যই নাম্বার সহ অ্যান্সারটা দিবে, তাহলে এটা সঠিক। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি, অ্যান্সার দেওয়ার সঠিক পদ্ধতি। ওকে, দেন কেমন বন্ধুরা খেয়াল করি, এখন চলে আসি আমি এইদিকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো সব লিখেছো না? আমাকে দিয়েছো আর কি। তাহলে তোমরা জেনে নিলে যে কয়টায় ঘুম থেকে উঠো, এখানে কয়টায় ঘুম থেকে উঠো, তারপর দিয়েছো যে তুমি সকালে কয়টায় নাস্তাটা করো, ব্রেকফাস্ট করো, তারপর তুমি জানিয়েছো সাধারণত তুমি ব্রেকফাস্টে কী খেয়ে থাকো অন উইকডেজ। হ্যাঁ, আর তুমি এরপর বলো তুমি আসলে কি পছন্দ করো। সাধারণত পছন্দের খাবারগুলো আমরা কি করি, যখন বন্ধের দিন থাকে ওই দিনগুলোতেই খেয়ে থাকি।
তাহলে পছন্দের খাবারগুলো তুমি জানিয়েছো আমাকে, কি পছন্দ করো না তাও জানিয়েছো। ওকে, তারপর তুমি আমাকে জানিয়েছো তুমি ড্রিঙ্ক হিসেবে ব্রেকফাস্টে কি খেয়ে থাকো। ইভেন তুমি আমাকে এটাও জানিয়েছো যে তুমি ফেভারিট ড্রিঙ্ক হিসেবে কোনটা পছন্দ করো। এই সবগুলো অ্যান্সার একত্রিত করলে, এই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারকে আমি একত্রিত করলে এই বি অ্যান্সারটা পাওয়া যাবে। অর্থাৎ এক্সারসাইজ বুকে আমি এটা লিখে ফেলেছি, তাই না? আর এক্সারসাইজ বুকে যখন অর্থাৎ খাতায় যখন লিখে ফেলেছি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো, এগুলো সবগুলোকে একত্রিত করলে একটা কম্পোজিশন হয়ে যায়। কীভাবে হয়ে যায়? আমি সকালে 5টায় ঘুম থেকে উঠি, আমি সকালে 6টায় নাস্তা করি, আমি সকালে সাধারণত এই খাবারগুলো খেয়ে থাকি, তারপর আমি মাঝে মধ্যে বা আমি সাধারণত এটা খুব পছন্দ করি, এই খাদ্যগুলো খুব পছন্দ করি। যেমন বিরিয়ানি তোমাদের পছন্দ, তোমাদের হচ্ছে কেক টেক পছন্দ না? তো এই টাইপের অনেক কিছু তোমাদের, পিৎজা, তারপর আমাকে জানিয়েছিলে পিৎজা, আর কি জানিয়েছিলে স্যান্ডউইচ, এই টাইপের খাবারগুলো তোমাদের পছন্দ। তারপর তুমি লিখলে যে আমি সকালে আমার একটা ড্রিঙ্কস রাখি, সেটা হচ্ছে একটা দুধ, অথবা আমি হট ড্রিঙ্কস খাই, সেটা গিয়ে চা খেয়ে থাকি। তারপর তুমি আমাকে জানালে যে আমি আমার ফেভারিট জুস হচ্ছে আমের জুস অথবা ম্যাঙ্গো জুস, সরি আম তো ম্যাঙ্গোই, তাই না? আর কি আছে? অরেঞ্জ জুস আছে, অ্যাপল জুস আছে। তুমি তোমার অ্যাপল জুস বা পছন্দের জুসটা আমাকে জানালে। এই সম্পূর্ণটা মিলে একটা কি হয়ে গেল? একটা কম্পোজিশন হয়ে গেল। মনে রাখতে হবে কম্পোজিশনের ক্ষেত্রে কি করা যাবে না, সেটা আমি এখন তোমাকে জানাবো। সেটা হচ্ছে এখনই জানাচ্ছি। রেডি, 1 2 3। সেটা কম্পোজিশনটা আমরা কোথায় করছি এটা একটু দেখে নিই আগে। কম্পোজিশনটা আমরা কোথায় করছি? কম্পোজিশন এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি সি। প্লিজ লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি সি। হোয়াটস ইট? এখানে লিখেছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। তুমি খাতায় যা লিখেছিলে তা তুমি অ্যাক্টিভিটি এ থেকে লিখেছিলে, তাই না? অবশ্যই অ্যাক্টিভিটি এ থেকে তুমি এই ইনফরমেশনগুলো সব লিখেছিলে। এখন তুমি কি করছো? এই ইনফরমেশনগুলো খাতে লিখেছিলে আর ওইগুলোই সব কম্পোজিশন আকারে আমাকে লিখে দিচ্ছ, তাই তো? আচ্ছা, এটা কি তুমি লিখতে পারবে? আমি যদি তোমাকে সময় দিই, বন্ধুরা খেয়াল করি। হ্যাঁ বন্ধুরা, আমি একটা কি বলবো, কৌতুক বলবো। কৌতুকের মধ্যেই তোমরা যতটুকু পারো আমাকে শর্ট করে লিখে দিবে কম্পোজিশনটা। কিভাবে লিখে দিবে? 5টা সেন্টেন্সে লিখতে পারো। 5টা সেন্টেন্সে যে আই গেট আপ অ্যাট ডট ডট, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট ডট ডট, হ্যাঁ, তারপর হচ্ছে আই লাইক টু ইট ডট ডট, আই ইউজুয়ালি ইট ডট ডট। এভাবে আমাকে খুব সিম্পল, আমরা তো অনেক কিছু খাই না, অনেক কিছু পছন্দ করি না, বা পছন্দ অনেক কিছু করলেও এখন একটা দুটো লিখে তুমি আমাকে 5টা সেন্টেন্স লিখে দাও। ওকে, রেডি? আমি কৌতুক বলছি, কৌতুকের মাঝখানে তুমি আমাকে এগুলো সব বলে মানে এগুলো লিখে দিবে। রেডি? 1 2, দেখি কে আগে লিখতে পারে। রেডি? 1 2 3। ওকে, কৌতুক শুরু হয়ে যাচ্ছে আর তোমরা লিখতে থাকো। তোমরা শুনবে আর হাত দিয়ে টাইপ করে লিখে দিবে। ঠিক আছে বন্ধুরা? অফিসে মন্টু নামের একটি ছেলে অফিসে কি করে? চাকরি করে। সে বরাবরই তার চাকরি থাকে না। সবাই চিন্তা করলো কি ব্যাপার মন্টুর কেন চাকরি থাকে না। হ্যাঁ, সবাই চিন্তা করছে। তখন সে আরেকটা নতুন অফিসে গেল। তখন অফিসের বড় কর্তা এবং মন্টুর মাঝে কিছু কথা হলো। কথাগুলো কি আমি বলছি। বড় কর্তা: আচ্ছা, আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন? মন্টু: অসুস্থতার জন্য স্যার। বড় কর্তা: কি হয়েছিল আপনার? মন্টু: আরে আমার তো কিছুই হয়নি, ওই অফিসের বড় কর্তাই তো আমার কাজে বোঝাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। মানে তার মাথা প্রায় খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ পাবনা পৌঁছানোর একটু বাকি ছিল, তাই আমার ওই অফিস থেকে চলে আসতে হলো। তো বন্ধুরা, মজা পেয়েছ? কি বুঝতে পারলাম যে এতটাই সে কি ছিল, অপদার্থ টাইপের ছিল যে তাকে কাজ বোঝানো যাচ্ছিল না। পরে সে কী হলো, অসুস্থতার কারণে তাকে বিদায় করে দিল। আচ্ছা, অসুস্থতার কারণ হলো মানে অন্যরা অসুস্থ হয়ে যাচ্ছে, তার অ্যাক্টিভিটিসে অন্যরাই কী হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তো আরেকটা কৌতুক বলবো, তোমরা লিখতে থাকো। তোমরা লিখছো? আমি একটু দেখি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ মাশাআল্লাহ ম্যাম, তাই বলছেন
নেটে অনেক সমস্যা, নেটে খুব সমস্যা। আচ্ছা, অনেকেই বলছে মোহাম্মদ জাহির, সরি ম্যাম আই এম লেট। ওকে, নট, ইটস নট প্রবলেম। তারপর হচ্ছে ঈশান দাস, হাসায় না পড়া। তারপরে হচ্ছে ফেভারিট ফুড। আচ্ছা, লিখছো বন্ধুরা, লিখছো। হ্যাঁ, তোমাদের নেটের প্রবলেম থাকতে পারে, নেটের প্রবলেম থাকলেও আমরা কি করতে পারি, আমরা কষ্ট করে লিখে ফেলতে পারি। হ্যাঁ, আমরা টাইপ করে ফেলবো, আমরা টাইপটা শেষ করে ফেলি। নেটের প্রবলেম হলে দেখতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু লিখে ফেলো। লিখে আমাকে কম্পোজিশন, রাইট এ কম্পোজিশন, রাইট এ কম্পোজিশন ফ্রম অ্যাক্টিভিটি এ, ফ্রম অ্যাক্টিভিটি এ। অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি এতে যে কোশ্চেনগুলো ছিল, অ্যাক্টিভিটি এতে যে কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলোর আলোকে আমি কি করেছি, আমরা কি করেছি, আমরা এই কোশ্চেনগুলোর আলোকে একটা কি প্রত্যেকটা একটা করে সেন্টেন্স মেক করেছি। সেন্টেন্স মেক করে 5টা লিখলে হবে। 5টা আমাকে কি করবে, এখন টাইপ করে লিখে দিবে। ঠিক আছে, তুমি কি লিখবে? আই গেট আপ অ্যাট ড্যাশ, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ, আই ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট ড্যাশ, আই লাইক টু ইট ফর ব্রেকফাস্ট ড্যাশ। এখানে কি বলেছে? ডু ইউ হ্যাভ এনি ড্রিঙ্কস? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আই হ্যাভ ড্রিঙ্কস লাইক, তখন বলবা, নামটা বলবা, যেমন কি নাম সেটা বলবা। অথবা আই হ্যাভ কি লিখতে পারো, অ্যাপল জুস। হ্যাঁ, আই হ্যাভ ড্রাঙ্ক বলতে হবে, ড্রাঙ্ক। আই হ্যাভ ড্রাঙ্ক কি অ্যাপল জুস, আমি খেয়েছি বা খেয়ে থাকি। আই হ্যাভ আচ্ছা ঠিক আছে। এরপরে কোশ্চেনটা কি, হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক? তুমি তোমার পছন্দ মতো ড্রিঙ্ক লিখবে, তারপর ফেভারিট ড্রিঙ্কটা তুমি তোমার পছন্দ মতো জানাবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, হ্যাঁ তোমরা লিখে দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ঈশান লিখেছে আই হ্যাভ 3G, আই হ্যাভ 2, নো প্রবলেম ইন নেট। ফারহানা দিয়েছে, সিলভা দিয়েছে, নো নেট প্রবলেম ম্যাম, মোবাইলে চার্জ। আচ্ছা ওকে বন্ধুরা, তোমরা লিখতে থাকো। হ্যাঁ, কম্পোজিশনটা লিখতে থাকো। আমি আরেকটা কৌতুক বলে দিচ্ছি, আমি আমার ক্লাসটা কিন্তু শেষ করে দিব আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করি। বন্ধুরা, আমি আরেকটা কৌতুক বলবো, সেজন্য আমি একটু জায়গা নিচ্ছি, আমি একটু বসতে হবে। হ্যাঁ, আমি আরেকটা কৌতুক তোমাদেরকে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে তোমরা লিখতে থাকো বন্ধুরা। আমি আরেকটা কৌতুক বলছি, কম্পোজিশনটা শেষ করে ফেলি তাড়াতাড়ি। কম্পোজিশনটা শেষ করে ফেলছি আমরা সব বন্ধুরা, তাই না? ওকে, হ্যাঁ তোমরা কম্পোজিশনটা লিখে শেষ করেছো বন্ধুরা? তোমরা তোমাদের কম্পোজিশনটা লিখে শেষ করো। ঠিক আছে, আমি কিন্তু কৌতুক আরেকটা বলছি, একটু কম্পোজিশনটা লিখে শেষ করি। ঠিক আছে বন্ধুরা? আর একটু পিছনে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি তো বসলে দেখা যাবে না। হ্যাঁ মাশাআল্লাহ লিখছে বন্ধুরা, সবাই লিখছে, ভেরি গুড বন্ধুরা, সবাই লিখছো তোমরা। আই গেট আপ এট 8 AM, আই ওয়াজ, হ্যাঁ ভেরি গুড সুমাইয়া, সেলিনা আফরোজ, ভেরি গুড, সবাই লিখছে মাশাআল্লাহ, ভেরি গুড বন্ধুরা, খুব ভালো হচ্ছে। এবার চলো পরবর্তী কৌতুকটা বলি। হ্যাঁ মাশাআল্লাহ সবাই লিখছে, ভেরি গুড, তোমরা খুব সুন্দর করে লিখছো, আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর করে লিখছো তোমরা, খুবই সুন্দর হচ্ছে। ট্রাই করো। অনেক দিন বাদে জামাই এসেছে, শাশুড়ি ভালো ভালো রান্না করছে, পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুন ভাজি, পাট শাক ইত্যাদি অনেক কিছু রান্না করলো। তো শাশুড়ি প্রথমে জামাইয়ের প্লেটে এক গাদা পাট শাক তুলে দিল, জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল। এই দেখে শাশুড়ি বলে উঠলেন, বাবা তোমার বুঝি পাট শাকটা খুব ভালো লেগেছে, আর একটু দিই।
বলতে বলতে আরেক গাদা পাট শাক জামাইয়ের প্লেটে ঢেলে দিলেন। জামাই একটু মনক্ষুণ্ণ হলেন, উফ আচ্ছা খাওয়ার এত আইটেম, বড় বড় মাংসের টুকরা, মাছের পেটি, তাকে হাতছানি দিয়ে ডাকছে কিন্তু সে খেতে পারছে না। এখন তো শুধু পাট শাক খেয়েই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। জামাই ওইটুকু খেয়ে শেষ করতেই শাশুড়ি আবার বলে উঠলো, আর একটু দেবো পাট শাক? তখন জামাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আম্মা আপনার আর কষ্ট করতে হবে না। পাট শাকের প্লেট দূরে রেখে বলল, শুধু আমাকে বলেন যে পাট ক্ষেতটা কোথায় আছে, আমি ওখানে দাঁড়িয়ে সব খেয়ে আসবো। বন্ধুরা খুব মজা লেগেছে না? তোমরা বুঝতে পেরেছো যে জামাই বাড়িতে এসেছে, এখন তো অনেক ধরনের খাবার আছে, কিন্তু দেখা গেল কি শুধু পাট শাকই দিচ্ছে। তখন সে অন্য খাবার খেতে পারছে না। শাশুড়ি ভাবছে বোধহয় ওর কাছে অনেক মজা লেগেছে, সেজন্য আবার দিতে যাচ্ছে। তখন বললো যে আপনারা কষ্ট করতে হবে না, আপনি আমাকে একটা কাজ করেন, পাট শাকের ক্ষেত দেখাই দেন, মানে জমিটা দেখিয়ে দেন, ওখানে গিয়ে আমি সব খেয়ে ফেলবো একসাথে। তো বন্ধুরা খুব মজা লেগেছে আমার এটা পড়ে। তোমাদের কেমন লেগেছে আমি জানি না। তো বন্ধুরা একটু খেয়াল করবো, তোমাদের প্রবলেমগুলো আমাকে তাড়াতাড়ি দিতে হবে যে তোমার ক্লাসটা শেষ। আমার ক্লাসটা শেষ, এখানে এসে আমার শেষ হয়ে গেছে। ক্লাসটা কোথায় সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো খেয়াল করছি বন্ধুরা যে আমাদের ক্লাসটা কোথায় শেষ হয়েছে, এই অংশটুকু থেকে এসে শেষ হয়েছে যে আমরা তোমাদেরকে কম্পোজিশন লিখতে বলেছি, তাই না? হ্যাঁ, কম্পোজিশন লিখতে বলেছি। এই যে খেয়াল করি কম্পোজিশন লিখেছো তোমরা? হ্যাঁ, লেখাটা কম দেখা যাচ্ছে, লেখাটা কম দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি যে কম্পোজিশন তোমরা লিখেছো। এখন আমরা কি করব, এখানে লেখা আছে খেয়াল করি, লিসেন, সে অ্যান্ড রিড, ড্র 7 vases full of vegetables. আচ্ছা, তাহলে কি হলো, বলা হচ্ছে যে শুনো, বলো এবং কি করো, পড়ো এবং আঁকো। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা তাও দেখতে পাচ্ছ না মনে হচ্ছে। হ্যাঁ, খেয়াল করো যে এই যে এখানে এসেছে, এখানে খেয়াল করি যে লিসেন, সে অ্যান্ড রিড, ড্র। তাহলে 7টা ভাজেস কি আমরা জানি যে ফুলদানি সম্পূর্ণরূপে কি আছে, সবজিতে ভরা আছে। আচ্ছা, তার উচ্চারণটা কেমন হবে? 7 vases full of, অফটাকে অফ বলতে হবে, ভ মানে ভেজিটেবলের ভটা আনতে হবে, অফ ভেজিটেবলস। ওকে বন্ধুরা, আমরা কি শিখলাম? ও এফ অফ না বলে বলবো অফ, ও এফ অফ না বলে কি বলবো? অফ। ও এফ অফ না বলে আমরা বলবো অফ। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা কম্পোজিশন কি কি লিখেছো আমি দেখছি। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে তোমরা কম্পোজিশন অনেকগুলো লিখেছো, মাশাআল্লাহ। হ্যাঁ ম্যাম থেকে ক্লাস স্টার্ট। আচ্ছা, টুডেজ মাই স্কুল ফ্রেন্ড উইজ। আচ্ছা বন্ধুরা তোমরা কম্পোজিশন অনেকেই লিখেছো, হ্যাঁ লেখাটা শেষ করে ফেলেছো, ভেরি গুড। শর্ট কম্পোজিশন মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ অনেকেই লিখেছো, ভেরি গুড। তো বন্ধুরা এভাবেই আমরা আমাদের কম্পোজিশনগুলো নিজেরা লিখতে পারি, নিজেদেরগুলো নিজেরা লিখতে পারি। খুব সুন্দর বন্ধুরা, খুব ভালো হয়েছে। তোমরা হ্যাঁ, তাহলে আমরা আরেকটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমত আমরা কি বলবো যে আই গেট আপ ডট ডট ডট, আই হ্যাভ ব্রেকফাস্ট ডট ডট ডট। কম্পোজিশনের জন্য বলছি, প্রথম সেন্টেন্স কি ছিল? আই গেট আপ ডট ডট ডট, আই হ্যাভ ব্রেকফাস্ট ডট ডট ডট, I usually eat for breakfast dot dot dot, অথবা for breakfast I usually eat dot dot dot। তারপর বলবো আমরা হচ্ছে I like to eat dot 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 for breakfast, অথবা বলবো for breakfast I like to eat dot dot dot। what don't you like, তখন বলবো I don't like eat dot dot dot, অর্থাৎ আমি কি পছন্দ করি ডট অর্থাৎ দেশ অংশে বলে দিব। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে I my favorite drink is, ঠিক আছে, এটা my favorite drink is dot dot dot। ওকে বন্ধুরা, এভাবে করে
তোমরা কম্পোজিশনটা যদি এই মুহূর্তে শেষ করতে নাও পারো, তোমরা চেষ্টা করে যাও, যেহেতু স্যার তোমাদের সাথে কথা বলবেন, ওই মুহূর্তে তোমরা কথা শুনবে আর লিখতে থাকবে। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you, and that's all for today. Allah Hafiz. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদেরকে আজকে আগে একটা ঘোষণা দিয়ে নিই, সেটা হচ্ছে আজকে থেকে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস শুরু হবে সন্ধ্যা 7:30টায়। আমাদের যে পেজ থেকে হবে বদরুলস ইংলিশ, তোমরা যারা সেই ক্লাসটা করতে চাও সেই পেজে, অথবা তোমাদের প্যারেন্টসরা যারা করছে তাদেরকে একটু জানিয়ে দিও। সন্ধ্যা 7:30টায় বদরুলস ইংলিশ ফেসবুক পেজ থেকে আমরা লাইভের মাধ্যমে আবার স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করব। আমি তোমাদেরকে আজকে একটা তোমাদের সাথে একটা উক্তি শেয়ার করব, সেটি হচ্ছে, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে কিছু মানুষ আছে তারা কথা বলে বেশি, কাজ করে কম। হ্যাঁ, কারণ এখানে উদাহরণ দিচ্ছে একটা, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। অর্থাৎ যেই নদীতে পানি বেশি, গভীরতা অনেক বেশি, নদীর সম্মান কিন্তু তার গভীরতার সাথে। যেই নদীতে পানি বেশি সেই নদীকে গুরুত্বপূর্ণ নদী বলা হয়। তো যেই নদীর পানি নিচে অনেক গভীর, সেই নদীর পানি যখন বয়ে যায় শব্দ কিন্তু কম শোনা যায়। অর্থাৎ এখানে তার মধ্যে যে সম্পদ বা গুণ রয়েছে সেটি বেশি বোঝানো হয়েছে। ঠিক একইভাবে যারা কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, হ্যাঁ, অর্থাৎ কথা কম বলবে, কাজ করবে বেশি। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় আমরা প্রয়োজনে অপ্রয়োজনে নানান কথা বলে সময় নষ্ট করে ফেলি, কিন্তু সেই সময়টিতে আমরা চাইলে কোনো একটা কাজ করতে পারতাম। মনে রাখবে যে আমরা কথা শুনবো বেশি আর কাজ করব বেশি। কথা বলবো কম, শুনবো বেশি, আর অলসতায় সময় কাটাবো কম, কাজে কর্মে সময় কাটাবো বেশি। তো তোমরা পড়ালেখা করছো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান একটি কাজ। সে কারণে তোমরা বেশি বেশি পড়াশোনা করবে, কারণ হচ্ছে এটি তোমার যে সফলতার যে মালা গলায় পড়তে চাও, মালা বানাতে হলে অনেকগুলো ফুল লাগবে, কিন্তু তোমার সেই পড়াশোনা, তোমার যে ফলাফল, তোমার যে অর্জন, শিক্ষা দীক্ষা জ্ঞান, এটা কিন্তু তোমার এক একটা ফুল। আর এই ফুলগুলোকে যখন তুমি জমা করবে তখন কিন্তু একটা সুন্দর মালা হবে। তো সেই জন্য আমরা কি করছি, প্রত্যেকেই কিন্তু আমরা ফুল সংগ্রহ করছি। আমরা যখন সমুদ্র সৈকতে যাই, আমরা ছোটরা অনেক সময় দেখেছি তারা কি করে, ঝিনুক কুড়িয়ে আনে, শামুক কুড়িয়ে আনে। কেন? পরে সেগুলো এনে মাকে বলে, মা একটা মালা বানিয়ে দাও, অথবা সুন্দর করে সাজিয়ে দাও। তো তোমরা কিন্তু এখন সেই ঝিনুক কুড়াচ্ছ, শামুক কুড়াচ্ছ, সেই ফুল সংগ্রহ করছো। এই সময়ে আমরা যদি অন্যদিকে মনোযোগ দেই তাহলে আমাদের কিন্তু ফুল সংগ্রহ কমে যাবে, ফুলের মানটা সুন্দর হবে না, ভালো হবে না, মালাটাও সুন্দর হবে না। সেই জন্যে তোমাদের যে মূল কাজ পড়াশোনা, সেটাকে তোমরা বেশি মনোযোগ দেবে। আর অহেতুক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যা অপ্রয়োজনীয় কথা বলে সময় বেশি নষ্ট করবে না। যতটুকু না করলেই না, অতটুকু করবে। বাকিটা কিন্তু পড়াশোনার কাজে অথবা তোমার সৃজনশীল কাজে, যেমন তুমি কাগজ দিয়ে একটা সুন্দর কিছু বানাতে পারো, তুমি সুন্দর ছবি আঁকতে পারো, একটা গল্প লিখতে পারো, একটা ছড়া লিখতে পারো, একটা স্কেচ করতে পারো, অথবা একটা খেলনা তুমি নিজে নিজে বানাতে পারো, অথবা তুমি তোমার বইগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যায় সেই পরিকল্পনা করতে পারো, পড়ার টেবিলটাকে কিভাবে ডেকোরেশন করা যায়। এরকম সৃজনশীল কাজ যদি তুমি করো তাহলে তোমার কাছে সুন্দর মালা হবে। তো সবাই অনেক অনেক ভালো থেকেও, পড়ালেখা করো, আর আমাদের অন্যান্য লেকচারগুলো শোনার চেষ্টা করো, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও। সে পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার বইগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যায় সেই পরিকল্পনা করতে পারো, পড়ার টেবিলটাকে কিভাবে ডেকোরেশন করা যায়। এরকম সৃজনশীল কাজ যদি তুমি করো তাহলে তোমার কাছে সুন্দর মালা। তো সবাই অনেক অনেক ভালো
ভালো থেকো, পড়ালেখা করো, আর আমাদের অন্যান্য লেকচারগুলো শোনার চেষ্টা করো, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও। সে পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।